প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা ঢাকার রাজধানীর আগারগাঁয়ে দেখেছি একটি হোটেল, সেই ভাইরাল মিজান। আপনারা কেন ওইখানে ভাত খাইতে যান? 100 টাকা কি আপনাদের কাছে কম মনে হয়? 100 টাকায় সে এক পিস গরুর মাংস দেয় আর বলে কি 14 বার ভাত লন, 14 বার ডাইল লন। একটা সুস্থ মানুষ কি 14 বার ভাত এবং ডাইল নিয়ে খেতে পারে? সে মানুষের সাথে একটা প্রতারণা করতেছে একটা ছোট মাংসর টুকরা দিয়ে। তো এটা আসলেই একটা প্রতারণা। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কেউ ওর হোটেলে যাবেন না, কেউ খাইতে যাবেন না। ও একটা নোংরা 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 পরিবেশে রান্না বান্না করে। আপনারা কেন নোংরা খাবেন? আমাদের শরীরের জন্য ক্ষতিকর নোংরা খাবার খাওয়া। তো আমরা সকলে স্বাস্থ্যসম্মত খাবার খাবো, আমরা তার হোটেলে আর যাবই না। মিজান একটা বেয়াদব। ও আপনারা কি করে, আপনারা যদি যান, কেউ হাই সোসাইটির মেয়ে মহিলা কেউ গেলে তাদের সাথে ছবি তোলার জন্য সে নিজে ব্যস্ত হয়ে যায়, অন্য মানুষের সাথে ছবি তুলতে যায় না। আমি ওই দিন দেখেছি যে আফ্রিদি, মিরাজ আফ্রিদি, তার দুইটা হাত নাই। মিরাজ আফ্রিদি ওইখানে গিয়েছিল, একটা লোক বলেছিল যে ভাই আফ্রিদি আসছে, বড় একজন সেলিব্রিটি। ও বলল কি যে আমার থেকে বড় কোনো সেলিব্রিটি আছে? ও যায় নাই, ও টিটকারি করেছে, ইয়ারকি মেরেছে। তো ও কি করলো, পরবর্তীতে যখন দেখলো যে প্রত্যেকটা ক্যামেরা আফ্রিদির দিকে ফোকাস করতেছে, তখন সে কি করলো, প্লেটে ভাত নিয়ে চলে যায় আফ্রিদিরে খাওয়া। সে সুনাম অর্জন করতেছে যে না আমি জনদরদি। সে কিসের জনদরদি? সে কি মানুষকে ভাও খাওয়াইতেছে? আমরা যারা সাধারণ জনগণ আছি তারা টাকা দেই, সেটার থেকেই সে বিনিময়ে মানুষকে খাওয়াইতেছে। সে বলতেছে কি যে আমি ফ্রি খাওয়াইতেছি। আরে আপনি ফ্রি খাওয়াবি কেমনে? তুই নিজেই তো খাইতে পারস না ফকিন্নি, তুই নিজেই তো খাইতে পারস না। ফকিন্নির থেকে কিছু টাকা পয়সা ইনকাম করছে, সে তার একবারে চামারের মতন ব্যবহার। আপনারা কেউ না গেলে বুঝবেন না। আমি দেখেছি যে অনেক দর্শক তার ফেভারে কথা বলেন, আপনারা যাচাই বাছাই করে কথা বলবেন। আমি যেটা সত্য সেটাই আপনাদেরকে বলতেছি। সে একটা প্রতারণা করতেছে মানুষের সাথে, এবং আপনারা যে তাকে দান করতেছেন এটাও আপনাদের বিফলে যাইতেছে। সে ইয়াবাখোর, সে ইয়াবা খায় প্রতিনিয়ত, সে একটা নিশাখোর। আপনারা তার অ্যাটিটিউড আচরণ দেখলেই বুঝবেন সে একটা মানসিক ভারসাম্যহীন রুগী। এই রুগীর কাছে আপনারা কেউ যাবেন না, এই রুগীর হোটেলে কেউ খাবারের জন্য যাবেন না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে মিজানের হোটেলটা এখান থেকে বন্ধ করে দেওয়া হোক। মিজানের হোটেলে এখানে থাকাতে আপনার প্রায় জনসাধারণের ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাস্তাঘাটে স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্টরা যাতায়াত করতে পারতেছে না, রাস্তাটা জাম হয়ে যাচ্ছে, ক্লাউড সৃষ্টি হচ্ছে। একটা ব্যস্ততম সড়ক রাজধানীর তালতলা, এই রাস্তাটা খুবই ব্যস্ততম সড়ক। এইখানের ভিতরে যদি এরকম একটা নাশকতার সৃষ্টি করে মিজান, তাহলে এটা সবার জন্য ক্ষতিকর। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বলবো আপনারা দ্রুত মিজানের হোটেলটা এখান থেকে সরান, দ্রুত সরান। এবং আমার এই ভিডিওটা যদি কেউ দেখেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, আপনারা এটা নজরে নেবেন, আমলে নেবেন। তার হোটেলে এখানে থাকাতে মানুষের ক্ষতি হয়।